হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট্ট গল্প অভাগীর স্বর্গ নামের ছোট গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ও অভাগী নামের একটা সিনেমা। তো সেটা নিয়েই কথা বলবো। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প তখনও যতটা রেলিভেন্ট ছিল এখনও ততটাই কিন্তু রেলিভেন্ট রয়েছে, এবং তার বিভিন্ন গল্প বিভিন্ন রকমভাবে অ্যাডপ্ট করা হয়েছে বিভিন্ন রকমভাবে বিগ স্ক্রিনে, এবং প্রতিবার কিন্তু সাকসেসফুল হয়েছে এবং দর্শকদের সাথে রেজোনেট করেছে। এবং এই গল্পটা আবারও বড় পর্দায় আসতে চলেছে, এবং এবার নিয়ে আসছেন অনির্বাণ চক্রবর্তী, এবং প্রডিউসার হচ্ছেন ডক্টর প্রবীর ভৌমিক। এবং সিনেমাটা আসছে 29শে মার্চ। এবং গল্পটার কথা যদি বলি, যারা বই পড়েছো এবং যারা রেডিওতে শুনেছো তারা তো জানবেই। এবং এই গল্পটা হচ্ছে যে একজন ভদ্রমহিলা যে তার হাজব্যান্ড চলে গেছে তাকে ছেড়ে, এবং সে একটা বাচ্চা নিয়ে রয়েছে, এবং তার একটাই ইচ্ছা জীবনে যে সে যখন সে আগুনে পুড়ে মারা যাবে এবং সে স্বর্গে যাবে, তার একটাই ইচ্ছা। তো এটা হচ্ছে মেন প্লটটা। এবং এখন যদি আমি পুরো গল্পটার কথা বলি, সেটা হচ্ছে এই মহিলার যখন বিয়ে হয়নি তার আগের যে সিন বা লোকেশন দেখানো হয়েছে এবং বিয়ের পরে যে লোকেশনগুলো দেখানো হয়েছে, তো সেইগুলোর মধ্যে কিন্তু দেখে বুঝতে পারবে যে দুটো ডিফারেন্ট। এবং বিয়ের আগে যে তার জীবনটা ছিল, সে তখন দেখবে সবুজ ঘাস গাছপালা এরকম একটা এর মধ্যে থেকে দৌড়চ্ছে, এবং তার সেই সময় মানুষ যা করে সেই সময়টা এখানে তুলে ধরা হয়েছে তার বিয়ের আগে। এবং তারপরে যখন তার বিয়ে হয় এবং সেই বিয়ে হওয়ার পর তার লাইফটা কীরমভাবে চেঞ্জ হয়, এবং তার বর তাকে ছেড়ে চলে যায়, এবং তারপরে যেই গ্রামে সে থাকে সেই গ্রামের নানান লোকের নজর তার ওপরে পড়ে এবং তার সতীত্বের ওপরে পড়ে। তো এরকম ধরনের একটা ঘটনা এখানে রয়েছে। এবং মিথিলা যে ক্যারেক্টারটা প্লে করছে, সে একটা টাইমের পর তার শরীরের অবস্থা খুবই অবনতি হয়, এবং তার যে ছেলে সে প্রত্যেকটা মানুষের কাছে যায় যে তার মাকে যাতে ডাক্তার দেখানো হয় বা এরকম যাতে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়, এবং তার বাবার কাছেও যায়, জমিদার মশাইয়ের কাছেও যায়। তো তারা তাকে কোনো রকমভাবেই সাহায্য করে না, কিন্তু সে তার পরিবর্তে লোকে বলে যে তোর মাকে পাঠিয়ে দে বা এরকম ধরনের ব্যাপার। তো সেই জায়গায় যে ছেলেটার রিয়াকশন, সেটাও কিন্তু দেখার মতন। এবং পরবর্তীকালে শেষের দিকে সেই মহিলা কী করে, সে নিজে আত্মহত্যা করে না কি হয়, সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং এখানে অভিনয় যে কথা যদি বলি, অভিনয় কিন্তু মারাত্মক অভিনয় হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার। এখানে মিথিলা হোক বা সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি বা ঈশান বা সায়ন ঘোষ, প্রত্যেকটা ক্যারেক্টার দারুণ অভিনয় করেছেন এই সিনেমাতে। মিথিলার হাজব্যান্ডের চরিত্রে আরজে সায়ন অভিনয় করেছেন, এবং আরজে সায়ন এইরকম ধরনের ক্যারেক্টার প্রথমবার প্লে করছেন। তো দারুণ অভিনয় করেছেন। এবং তাছাড়া আরেকটা যেটা বলার, সেটা হচ্ছে মিরাক্কেলে কমেডি করতো একজন, তো নামটা আমার ঠিক মনে পড়ছে না, তার যে অভিনয় দেখার মতন। তা আমার দারুণ লেগেছে। এবং সিনেমাটা আসছে 29শে মার্চ। তো তোমরাও দেখো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।